হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে হলো প্রথম রোজা। তো আমি বাচ্চাদের জন্য হলো চপ বানাইতেছি। আমার মেয়ে আরবি রোজা, রাব্বু রোজা, আমরা সবাই রোজা আছি। তো এই যে দেখেন চপ বানাইতেছি, বেগুনের চপ বানাই নিতেছি আগে। দেখুন গাইস, ভাজা হয়ে গেছে অলরেডি, কতগুলা উঠাই নিতেছি ডুবো তেলে। তো অনেক ধরনের আয়োজন। তো আগে হইলো বেগুন ভাজাটা করে নিতেছি, তারপর হলো পেঁয়াজি করব। তো এই যে আরও দিব এখানে, এই যে একটা করে দিতেছি। এই যে দেখুন, বেসনের মধ্যে চোপাই চোপাই এই যে শুধু দিয়ে দিব, ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন গাইস, বেসনের মধ্যে চোপাই দিয়ে দিতেছি। আজকে আমি কোনো ধরনের চোপা ইউজ করি নাই। তো চোপা ইউজ করলে আরও ফুলে ওঠে, এমনিতে ফুলে উঠতেছে দেখতে পাচ্ছেন। চোপা না দিলেও ফুলে ওঠে, দেখলে চোপা দিলে আরও বেশি ফুলে ওঠে, কিন্তু আমি ইউজ করি নাই। তো দেখতে পাচ্ছেন চপ বানানো। বাড়িতে এইগুলো বানানো হলে স্বাস্থ্যসম্পন্ন খাওয়া হয়, ভালো হয়। এখন দোকানে কীভাবে বানায় না বানায়, অনেকে কিনা খায়, আমরা বাড়িতেই করি সব কিছু। বেগুনের চপ, আলুর চপ সব করে নিই। তো ওই পাটটা হয়ে গেছে দেওয়া মাত্রই, কারণ তেলটা গরম আছিল। তো আমি এখন উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন গাছ কত ফুলে উঠছে, ফুলকো ফুলকো। এই দেখুন সবগুলা। তো আমি একটা বেগুনের চপ বানাইছি, মাঝখান দিয়ে কাইটা নিচ্ছি, বাচ্চাদের জন্য ছোটো ছোটো করে দিচ্ছি। এই যে বড় কতগুলা, ছোটো কতগুলা, দেখছেন কত সুন্দর ফুল আসছে বেগুনের চপ। তো বেগুনের চপ বানানো হলে তারপরে হলো আমি এই যে ছোলা সিদ্ধ করছি, এটা হইলো ভুনা করবো। তারপরে এখানে হলো আলুর চপ বানাবো, দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ রাখছি, এগুলো সবগুলো বানাবো, আপনাদের দেখাবো একটা একটা করে। তো এই যে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন রোজাগুলো রাখতে পারি। আমার ঠান্ডা জ্বর অনেক কিছু, অসুস্থ আমি। আমার মেয়ে হলো আমার একটু সাহায্য করতেছে, দেখেন না ভিডিও বানাই দিতেছে। তো আমি 2 দিন যাবত ভিডিও কিছু করি নাই, তো আজকে করলাম একটু, যেহেতু প্রথম রোজা, প্রথম দিন। তো আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা, আপনারা রোজা থাকবেন। তো এই যেগুলো হয়ে গেছে, তো আমি উঠাই নেই এটার মধ্যে। দেখুন সবগুলো হয়ে গেছে, ফুলকো ফুলকো চপ, ছোটা ছাড়াই কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। বেসনটা যখন গুলাবেন একটু ঘন করে গুলাবেন, তাহলেই হলো ফুলকো ফুলকো করেও হবে, বুঝতে পারছেন। তো এই যে ছোটো ছোটোগুলো আমি উঠাই নিতেছি, না হলে এগুলো কালা কেমন দেখা যায় তালের তেলের মধ্যে। তো দেখতে পাচ্ছেন গাইস, এই যে চপ কত সুন্দর হয়েছে। আমার মেয়েরা খাবে, এখনই শুরু করবে, আর আরও ভিতর রোজা আছে, পরে খাবে ইফতার করার পরে। তো গাইস এই যে আর কয়েকটা পিস আছে, এটা আমি এখানে দিয়ে দিব এখন এই তেলের মধ্যে, ডুবো তেলের মধ্যে। তো এগুলো দেওয়ার পরে হলো আমি আবার আলুর চপ বানাবো। তো গাইস আল্লাহ হাফেজ দিয়ে দিই, এগুলো দেওয়া হোক। এই যে দেখুন 4-5 পিস আছে, দিয়ে দিলাম। ছোটো ছোটোগুলো রয়ে গেছে। তো আল্লাহ হাফেজ। তো আপনারা হইলো বানাই অবশ্যই খাবেন। তো আমার মেয়ে হলো ভিডিও করলো, ওকে একটু দেখাই। এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে দিল আরবি। আরবি এসে রোজা রাখে ক্লান্ত, কোচিং করে আসছে। হ্যাঁ। তো গাইস, তো আল্লাহ হাফেজ দিয়ে এখন তেলে দেওয়ার মাত্রই ফুলে ওঠে, কতগুলো চপ বানানো হয়েছে। তো আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম।